রান্নার আয়োজন করলাম আর রান্নার আয়োজন সব গুছিয়ে গেছেই নিলাম। আজকে কি রান্না করব। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আর বেশি ভালোই নাই, প্রতিদিনের মতন অত ভিডিও দিই না, দুই একটা ভিডিও বানাই। আমার শরীরটা অনেক খারাপ, আজকে 2টা মাস তো আমার শরীরটা ভালো লাগে না দেখে রান্না বান্না ভিডিও করতে মন চাইতে আসে না। আর এখানে রান্না করতে আছি আজকে ফুলকপি দিয়া তেলাপিয়া মাছ রান্না করতেছি আর চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল করব। এই দুইটাই রান্না করব। আর একদিন রান্ধে আমি এখন 2 দিন খাই, 2 দিন পর পর রান্না করি। আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, সবসময় মনটা খারাপ থাকে, মানসিকভাবে চাপে থাকি। এই জন্য আমার টেনশন, মানসিক সবসময় স্বাভাবিক টেনশন থাকে, এই জন্য মানে ভালো লাগে না, এই জন্য ভিডিও বানাই না। আর যারা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন তাদের অনেক অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। আমি দেব মাঝে মাঝে 2 একটা 3টা 2টা, প্রতিদিন আগে 2-3টা ভিডিও দিতাম, আর এখন প্রতিদিন 1টা কি 2টা ভিডিও দিব। যখন ভালো লাগবে মন মানসিকতা তখন ভিডিও বানাই দেবো। আচ্ছা, ভিডিও বানাইতে তো আমার প্রিয় ভাই বোন বলেন তো, মন ভাল লাগে, শরীর ভাল লাগে তো আসে না, ভিডিও আসে। যাই হোক, এরকমই করি। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে যে 2 দিন বাচ্চা থাকি, আমি জানি সুস্থ সবল বাঁচতে পারি। আমার মন থেকে, মাথা থেকে জানি টেনশন দূর হয়। আমি এত কেন টেনশন করি, মানসিকভাবে বেশি টেনশন করি দেখে আমার মনটা সবসময় খারাপ থাকে। এত পরিমাণে টেনশন করি, কোথায় থেকে এত টেনশন আসে, কী জন্য যে করি তাও জানি না, একমাত্র আল্লাহ পাকেই জানে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার প্রিয় ভাই বোনরা যারা আমাকে পছন্দ করেন, আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন, সবসময় শুরু থেকেই আমার পাশে থাকেন, সেই ভাই বোনদের কথা তো বলতেই পারবো না, তারা আমার জন্য অনেক দোয়া করবেন। আর যারা আমার ভিডিও পছন্দ করেন না, ধাক্কা দিয়ে যান গা, কোনো সমস্যা নাই। যাই হোক, তরকারিটা হইয়া গেছে। আর এই দিনে কিন্তু ফুলকপির তরকারি এই যে এখন কিন্তু খুবই ভালো লাগে। নতুন নতুন উঠতে আছে, টমেটো দিয়া আর আলু, ফুলকপি দিয়ে, ধনিয়া পাতা দিয়ে রান্না করলে এত পরিমাণে মজা হয়। কিন্তু যখন একদম বেশি থাকবে তখন কিন্তু আমার ফুলকপি অত আহামরি ভালো লাগে না, কিন্তু ভাজিটা ভালো লাগে। আর এখন কিন্তু ঝোলের তরকারিটা সেই মজা লাগে। সবাই একবার রান্না করে খাইয়া দেখবেন। আর আমি সবসময় বলি, আমি আপনাদের বরিশালের বোন। আর বরিশালে রান্নাবান্নাই করি। আমাদের দেশে যেভাবে রান্নাবান্না করে সেই রান্নাগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এখানে চিংড়ি মাছটাও কষাই নিতে আসি। তারপরে এক এক করে হালকা করে মশলা দিতে আসি, যেহেতু শাকের ঝোল করব। আর আমি লাল শাকটা সবসময় ভাজিয়েই পছন্দ করি। আবার আজকে কেন জানি চিংড়ি মাছ দিয়ে ঝোল খাইতে মন চাইছে। এক সময় একটা খাইতে মন চায়, তাই এক রকম রান্না করি। যাই হোক, লাউ শাকটা কিন্তু আমার কাছে চিংড়ি মাছ দিয়ে অনেক ঝোল মজা লাগে। আর এই লাল শাকটা কিন্তু সবসময় ভাজিয়েই মজা লাগে চিংড়ি মাছ। এখন রান্নাটা শেষ হয়েছে, আর খাইয়ে বলবো কেমন হয়েছে। অনেক মজা, দুটোটা তরকারি অনেক মজা হয়েছিল। যাই হোক, গরম গরম ভাত আর এইভাবে তরকারি খাইতে কার কার পছন্দ কমেন্টে জানাইবেন। আর আমি বেশি তরকারিরই পছন্দ করি, তরকারি না হইলেই হয় না। আর একটু সবজি মবজি এখন বেশি ভালো লাগে আমার কাছে, কেন জানি। বোনা টোনা একটু কম খাই, তৈলাক্ত জিনিসগুলো একটু কম খাই। ওই যে বেলাটে চর্বি দেখে এই জন্য খুব কম খাইতে চাই। কেন ব্লাডে চর্বি হইবে তো বুঝেনি, মানুষের শরীর অনেক ক্লান্ত থাকে শরীর, ডাক্তারে বইলা দিছে সবসময়। যাই হোক, এই জন্য একটু ঝোলের তরকারি বেশি খাই, শাক শাক বেশি ভালো লাগে, কিন্তু শাকে তো অনেক দাম। আর এখন খাইয়ে বলতে আছি কেমন হয়েছে, অনেক মজা হয়েছে। সবাই আজকে আমার খাওয়া ভিডিওটা কেমন হয়েছে, রান্না খাওয়া, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর কমেন্টে বলবেন বোনের জন্য